কিছু মিষ্টি খেয়েছি, তাতে হয় জল বাতাসা জল, আর কখনো যে সঞ্চয় করে কিছু মিষ্টি বসস্থানে নিয়ে এসে খেয়েছি, সেটাকে গ্রহণ করেছি। আর হয়তো মাছ মাংস খেয়ে মায়ের সেবা বসেছি, কারণ আমাকে সেবা মায়ের চালাতে হবে। আর প্রাণী হিসেবে এসেছি, হয়তো যেটা আমার আত্মাবৃদ্ধির মাঝে লাগে সেটাকে আমি হয়তো গ্রহণ করেছি, তাতে মাতৃ আমায় ক্ষমা করুক, আর গুরু আমায়। কিন্তু জীবনে মিষ্টি কথা সমাজের সাথে আমি ব্যাখ্যা দিতে পারিনি, কারণ অধর্মের পথে আমি কখনোই এগোইনি, আর অধর্মের পথে আমি এগোতেও চাই না। তাই সমাজ থেকে আমি দূরে সরে থাকি। হয়তো সমাজে যাই কিছু অর্থ সঞ্চয় করার জন্যে, সমাজের মানুষকে কিছু জ্ঞান দিই, তারা হৃদয়ে গ্রহণ করুক। আচ্ছা, এই কথাটা একে অপরকে তুলে দিক, কারণ এই সমাজের মানুষ যারা দুটি ধর্মেরই আছে, যাদের কাছে আমি যাই, হিন্দু হোক চাই মুসলিম সম্প্রদায়, হিন্দুর মধ্যে একটা জিনিস অদ্ভুত আমি দেখেছি এই বাংলার মাঝে, যাদেরকে আমি গর্ব করতে চাই না, তাদের আজকে অর্থই হচ্ছে সব থেকে বড় প্রধান ধর্ম, আর তারা এই অর্থ নিয়ে মেতে থাকে। জীবনে হয়তো সঞ্চয় করেছি, একে অপরকে দান দিয়েছি, এটা হয়তো বিধাতার খেলা। কর্মযোগে হয়তো লড়াই করেছি, সে লড়াইয়ে কখনো কখনো হার মানতে হয়েছে, কারণ অর্থ বিলিং হয়, যে অর্থ পারিশ্রমিক করে এই বসস্থানে নিয়ে আসা হয়, আবার সেই অর্থ সমাজের মানুষ যেভাবে হোক লুটে পুটে নেয়। এটা হয়তো প্রকৃতির খেলা, আমাকে কাটিয়ে যেতে হচ্ছে। আজ আছি, কাল হয়তো সে চরণে যেতে পারলে এ কায়ার মুক্তি যদি হয়, এটাই মাকে জানিয়ে আমি জীবনে হয়তো সেবা চালিয়ে গেছি। তাই জীবনে দুঃখ দারিদ্রতা যাই থাক, এসেছি মাতৃচরণে আর গুরুচরণে, সেটাই কামনা জানিয়ে হয়তো সেবা সারি। কিন্তু সমাজে দেখবেন যারা মিষ্টি কথা বলে, তাদের মধ্যে অর্থ লোটার পরিণাম থাকে, আর যারা সৎকর্মের ব্যাখ্যা বলবে তাদেরকে সমাজ গ্রহণ করবে না। এটা অসাধারণ হয়তো একটা খেলা সময়ে চলছে, কারণ আপনি সৎকর্মের লড়াই করুন, যাই কর্ম করুন না কেন, আপনি সৎকর্ম দিয়ে সমাজকে বুঝিয়ে দিন। কিন্তু সমাজ ব্যাকফুটে আপনার ব্যাখ্যাটি কাউকে দান করে দেবে, আর নাহলে আপনার প্রতি হয়তো, কারণ আপনি যে শিক্ষাটা তাকে দিচ্ছেন, আপনার থেকে আরও কিছু মূল্য বাড়িয়ে নেবে। এই ধরনের আজকে সমাজে দেখবেন অর্থনীতিবিদ, তারা অর্থের পূজারী হয়ে বসে আছে। হয়তো আমি ধর্মের মাঝে আশ্রয় নিয়ে ধর্মের পূজারী হয়ে হয়তো সে চরণ ধরে কাটিয়ে যাচ্ছে, কারণ সমাজের মাঝে যতটা সময় চলেছি তাতে হয়তো জীবনে কখনো দুর্ভোগ নেমেছে, কারণ দানের মাঝে আজকে সমাজ চলছে, আর সেবার মাঝে কোনো দান বসায়নি। কারণ যে যতটা সময় হয়তো মায়ের সেবা চালিয়েছি, পুরোহিতকে একটা সময় ব্যাখ্যা করেছিলাম, সে মায়ের স্থানের মধ্যে কোনো দান কেউ যেন না দেয়। কিন্তু কিছু কারণবশত হয়তো পুরোহিত কিছু নিয়ে গেছেন, সেটা আমি তো কোনো দান গ্রহণ করিনি, তাই সেটা আমি আমার পারিশ্রমিক দিয়ে, হয়তো আমার বলে তো কিছু নেই, কিন্তু আমি দেহর পারিশ্রমিক করে হয়তো মায়ের সেবা চালিয়েছি আর গুরুর সেবা চালে, এটা আমি পরম সৌভাগ্য ভাবব। কিন্তু সমাজে পরিস্থিতি যা, তাতে আমি যতটুকুন পেরেছি, হয়তো সময় জীবনের খেলা ছিল, ধর্মের প্রচারও করেছি, জীবনের ভেবেছিলাম শেষ পথেই আমি হাঁটছি, আবার ফিরে মা এই সেবার মাঝে যুক্ত করেছে। তবে আর মনে হয় এই ভূমিতে আমার থাকা যায় না, কারণ সেবা বহু সময় কাটিয়ে দিয়েছি, কারণ পানি হিসেবে এসেছি, আজ নয়তো কাল যেতে হবে। মুক্তি মাধিক, কারণ এই ব্যাধি সেটা দেহর মধ্যে প্রবেশ করে বসে আছে, তাতে এই কায়ার মুক্তি মাধিক, এটাই কামনা জানিয়ে হয়তো 13 বছরের পরাবার হয়ে গেছে, এই 14 বছর সম্পূর্ণ হয়তো হতে চলেছে। তাই মা এই কায়ার মুক্তি দিই, এটা জানিয়ে আমি বিশ্রাম নেব। জয় গুরু, জয় মা।